ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবীজি কোনো এক পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীরা বসে বসে মাহফিল করতেছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা, রে মা জালাসনাকুম, তোমরা এইখানে কাজলাসুকুম, তোমরা এখানে কেন বসেছ? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর প্রশংসা গুণ কীর্তন আমরা করতেছি। আল্লাহর নবী বললেন, তোমরা কেন এখানে বসেছ? প্রিয় নবীজি জবাব দিলেন, তোমরা কেন বসলা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী পাইয়া, দ্বীন পাইয়া, ঈমান পাইয়া, আকীদা পাইয়া, বিশ্বাস পাইয়া, আপনি নবী পাইয়া, কুরআন পাইয়া আমরা আল্লাহর শুকরিয়া স্বরূপ নাদুল্লাহ, আল্লাহকে ডাকতেছি। ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। নবীজি ডাক দিলেন, আরে সাহাবীরা, তোমরা কি শুধু এই জন্য বসেছ নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? তোমরা কসম করে বলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। আমরা শুধু আপনাকে পাওয়ার কারণে, দ্বীন ঈমান পাওয়ার কারণে আমরা এখানে মাহফিল সাজাইলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমাদেরকে আমি বিশ্বাস করতেছি না, তোমাদেরকে আমি অস্বীকার করতেছি না, সন্দেহ করতেছি না। সাহাবীরা, রে ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে আসলেন। আমার কাছে এসে জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেলেন। ফাখবিরিনি, জিবরিল আমার কাছে খবর দিয়ে গেলেন, তোমাদের এই দৃশ্যখানা দেখার পরে, এই মাহফিলখানা দেখার পরে আল্লাহ এত খুশি হয়ে গেলেন। ইউবাহিমুকুমুল মালায়েকা, আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। আজকের মাহফিল নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য পটিয়াবাসী আমি বলেছি, আপনারা পরীক্ষায় পাস। বলে হুজুর কেন পাস? আজকের মাহফিল খানা দেখে আমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি আল্লাহ খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা সেই দিন ভেটো দিয়ে বলেছিলে আল্লাহ আপনি এমন খলিফাকে পাঠাবেন। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন খলিফা পাঠাবেন দুনিয়াতে যারা মারামারি করবে, কাটাকাটি করবে, যুদ্ধ করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে? আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি করবে, যারা মারামারি করবে, রক্তপাত করবে? আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন? আজকে দেখেন সুদানের ভিতরে গৃহযুদ্ধ লেগে গেল, এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে আর কয় আল্লাহু আকবার। ওই যে আমার ভাই বলে গেল, নূরে পাগলারে কবর থেকে উঠাইয়া যারা আগুন দিয়ে পুরাইয়া আল্লাহু আকবার বলে স্লোগান দিল, আর সুদানে যারা মুসলমানদেরকে গুলি করে যে মুসলমানে আল্লাহু আকবার বলে স্লোগান দিল, এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলে ঠিক কিনা? এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। সুদানে এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মেরে ফেলে দরকার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানকে হত্যা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নূরে পাগলারে কবরের ভিতর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুরাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানে হাসে, বাপরে বাপ, 9 লক্ষ বছর আমি চিন্তা করিনি, তো তোদের 40 বছরের জিন্দেগিতে তা তোরা চিন্তা করিয়া আগুন দিয়ে পুরাই বুঝাই দিবি আমি তো শয়তান, তো শয়তান, তোরা তোর 14 গুরু শয়তান, তোরা আমার সাথে বড় শয়তান। কথা বল না কেন? ঠিক বলেন, ইসলাম একমাত্র আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। আসতে বলেন না, ডরায় বলেন না। ইসলাম আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। ইসলাম খাজা বাবা আজমিরের কাছে নিরাপদ। ইসলাম কুতুবুদ্দিন কাকের কাছে নিরাপদ। ইসলাম নিজামুদ্দিন আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম মুজাদ্দিদ আল-ফাসানি সারহিন্দের কাছে নিরাপদ। ইসলাম হুজুর গাউসুল পাকের কাছে নিরাপদ। ইসলাম খাজা বাহাউদ্দিন লক্ষ্মণ বুখারীর কাছে নিরাপদ।
বলেন ঠিক না? আউলিয়া কেরামের দলে আমরা আসি না নাই? ইসলাম আসলটা অলিদের কাছ থেকে শেখা যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা উগ্রতা চাই না, আমরা মহব্বত চাই। কেউ যদি ভুল করে তাহলে আমরা তাকে সংশোধনের চেষ্টা করব, কি কথা বলেন ঠিক কিনা? তারা লাঠি দিয়ে পিটিয়ে সংশোধন করা যায় না, আল্লাহ রসুলের ইতিহাসে জিন্দিগিতে নাই। প্রিয় নবীজি অনেক যুদ্ধ করেছেন। শোনেন, নবীজি বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, খন্দকে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। আপনি দেখেন তো নবী পাকের জিন্দিগিতে যতগুলি যুদ্ধ আছে, কয়টা যুদ্ধে মানুষ মারা গেছে, অথচ আমাদের দেশের এক গন্ডগোলেই মানুষ মারা যায়। ভাবলে আপনি গা শিহরে উঠবেন। আমাদের দেশে মারামারি হয়, এক গ্রুপ আর এক গ্রুপ ফিডায়, ফিডায় তো ফিডায়, কিসের জন্য ফিডায়, লাস্টে কিল লেগে ফিডায়, কেন ফিডায়, কিসের জন্য মারামারি লাগে, কিচ্ছু জানে না। ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি লাগলো, আল্লাহ মাফ করে দিক, লুডু খেলা নিয়ে ফিডে 40 জন আহত। বুঝেন, আপনি বুঝেন তো এবার, লুডু খেলা নিয়ে ফিডে 40 জন আহত। তাহলে এরা নিজেদেরকে মুসলমান কেমনে দাবি করে? এক মুসলমান আর এক মুসলমানদের ফিডাইয়া বাড়ি ঘর ভাঙ্গিয়া আগুন দিয়ে ফুরাইয়া, তারপরে এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি দখল করে গরু নেয়, ছাগল নেয়, আলমারি ভাঙ্গিয়া সোনা দানা টাকা পয়সা চুরি করে নেয়। ওই যে চট্টগ্রামে দেখলেন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গ্রামে আক্রমণ করে নিয়ে বাড়িঘর দখল করিয়া সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে আসছে। এ ছাতা লেখাপড়া করে কি হবে? যেই লেখাপড়া করে দিয়ে মানবতার শিক্ষা হয় না, যেই লেখাপড়ায় আমার ভাই নিরাপদ থাকে না, যেই লেখাপড়ায় এখনো চুরি ছাড়তে হয়, যেই লেখাপড়ায় আমার বোন এখনো নিরাপত্তা পায় না, যেই লেখাপড়ায় একটা গরিবের নিরাপত্তা হয় না, ওই লেখাপড়া দিয়ে আমাদের রাষ্ট্রের কোনো উপকার হবে না, কথা বলেন ঠিক না? না, ওই লেখাপড়ায় কোনো 4 পয়সা দাম নাই। এই যে আমি সোলা কলা, আড্ডা কলা, নেকদা কলা, আমি বুড়া আঙ্গুল দেখাই দিয়ে গেলাম, এই লেখাপড়ার 4 পয়সা মূল্য নাই। আমার দেশের কোনো 4 পয়সাও দাম নাই, কোনো মূল্য নাই। না হবে গরিবের উপকার, না হবে দিন মজুরের উপকার, না হবে ভিখারির উপকার, না হবে অসুস্থতার উপকার, না হবে আপনার কি বলে এই অভুক্ত লোকের উপকার, না হবে অসুস্থ লোকের উপকার। এখন বাংলাদেশের পরিস্থিতি এমন ভাবে দাঁড়াইছে যে একজন যদি চিৎকার করে মরেও যায়, তারপরে মানুষ তার পাশে যা জিজ্ঞেস করে না তুমি কেন চিৎকার করো। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দিন অন্ধকার আমাদের জন্য। উপস্থিতি এই জন্য ইসলাম আউলিয়া কেরামদের কাছে নিরাপদ ছিল, খাজা বাবা আজমিরের কাছে নিরাপদ ছিল। শুধু নিরাপদ না, এমন নিরাপত্তা দিয়েছিলেন সেদিন কোনো মুসলমান ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, সেমিনার ছিল না, মঞ্চ ছিল না, খতমে বুখারী ছিল না, খতমে কোরআন ছিল না, আযান ছিল না, কিচ্ছু ছিল না। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন সেই দিন, একা একা, একজন না, 2 জন না, 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। অতএব খাজা বাবা গাঁজা খাওয়া বললে যারা ওয়াজের মঞ্চে উঠছে এই সমস্ত কথা বলবে, জুতাতে বললে এই সমস্ত বক্তাদেরকে মঞ্চ থেকে নামাইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার, পরিষ্কার বাক্য। ইতিহাস যে জাতি ভুলে যায় সে জাতির আগামীর পথ চলা নষ্ট হয়ে যায়। যে জাতি তার ইতিহাস ভুলে ইতিহাসকে অস্বীকার করে সে জাতি আগামীর দিন অন্ধকারে নিমজ্জিত হয়। ইতিহাস থেকে জাতিকে শিক্ষা নিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ইতিহাস নষ্ট করে ফেলতেছি, ধ্বংস করে ফেলতেছি ইতিহাস। আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি, আমরা আউলিয়া কেরামদের ইতিহাস ভুলে গেছি, তাদের ত্যাগের কথা ভুলে গেছি। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুলন্দ নসিব যে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত উপহার দিয়েছেন, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দিকে এই পথে চলার সকলে বলেন আমিন। বলছিলাম আজকে আমাদের জন্য পরীক্ষা, পরীক্ষায় পাস। ফেরেশতারা ডাক দিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন দুনিয়াতে খলিফা পাঠাবো। আমরা সবাই আল্লাহর খলিফা। একসাথে বলেন কার খলিফা? জোরে বলেন কার খলিফা? কিন্তু মসজিদে জুতা চুরি করি। খলিফা কার? ভালো করে বুঝেন, এখনো বাংলাদেশের মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয় নাই। আস্তে কনকা জোরে বলেন, মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয় নাই।
তার মানে বুঝেন, যেই দেশের মসজিদ থেকে জুতা চুরি হয় সে দেশের একবারে ব্যাংক থেকে নিম্ন পর্যন্ত ফেল পর্যন্ত কত জায়গাতে চুরি হয় তার কোনো হিসাব কিতাব নাই। বুঝতে পারছেন? মসজিদ থেকে জুতা চুরি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা আল্লাহর খলিফা। আশ্চর্য হলো কথাগুলি সত্য, আপনারা শুনে যাবেন। আমরা খলিফা আল্লাহর। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর খলিফা, আমরা রবের খলিফা, আল্লাহর খলিফা। আদর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, রব্বুল আলামিন অনেক আদর করে আমাদেরকে বানাইলেন। আমাদের মতো এত আদর করে আমার রব, আমার আল্লাহ কোন জাতি সৃষ্টি করেন নাই। যতটা আদর আল্লাহ আমাদেরকে করে সৃষ্টি করেছেন, কোন জাতিকে আল্লাহ বানান নাই। জিনদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই, কিন্তু মানবের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের দেশের বহু হাজিরা হজে চলে যায়, হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে যায়। আরাফাতে অবস্থান করার পরে মাগরিবের সূর্য ডুবার পরে আরাফাত থেকে মাগরিবের নামাজ না পড়ে হাজিরা মুজদালিফার দিকে রওনা হয়ে যায়। মুজদালিফার দিকে রওনা হয়ে যাওয়ার পরে হেঁটে হেঁটে হাজিরা আরাফাত থেকে মুজদালিফা আসেন। মুজদালিফায় বিশ্রাম করেন, এশা এবং মাগরিব একসাথে নামাজ পড়েন। এরপরে কিছু সময় বিশ্রাম করার পরে মুজদালিফায় এই আপনি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ওযু করে আবার ফজরের নামাজ পড়ে হাজিরা রওনা করে হাঁটতে শুরু করে। হেঁটে হেঁটে মুজদালিফা থেকে হাজিরা মিনার পাশ দিয়ে জমারাতে শয়তানকে পাথর মারার জন্য হেঁটে হেঁটে আসে। শয়তানকে পাথর মারার জন্য হাজিরা হেঁটে আসে। শয়তানকে যখন হাজিরা পাথর মারার জন্য আসে, ঠিক তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তান দেখে হাজিরা পাথর মারার জন্য জমারাতে যায় শয়তানকে পাথর মারার জন্য। ঠিক শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমাকে কে কে পাথর মারার জন্য আসে। তখন শয়তান দেখে এক হাজি আমারে পাথর মারার জন্য আসে। এই হাজি সুদ খায়, সুদে হাজি। বুঝেন, সারা জীবন সুদ খেয়ে হাজি গেছে শয়তানরে পাথর মারার জন্য। দূরে দাঁড়ায় শয়তান হাসে, কয় বাপরে বাপ, তুই শয়তান, আমি শয়তানরে পাথর মারার লেগে আইছি। তুই সুদ খাস, তুই শয়তান, বড় শয়তান, তুই আমার এই সুদ পাথর মারার লেগে। শয়তান হাসে, কয় বাপরে বাপ, আমি 9 লক্ষ বছরের সিটারি করি নাই, আর হেতা 60 বছরের জীবনে যত সিটারি করছে। ও সুদ করে হাজি আমার এসে পাথর মারার লেগা, ও ঘুষ করে হাজি আমার এসে পাথর মারার লেগা। শয়তান হাসে, কয় বাপ, তোর মতো সিটার আমি দুনিয়া তার দেখিনি। কি কথা কর, জোরে বলে। শয়তান হাসে, কয় সুদে হাজি আমার পাথর মারতে আইছে, ঘুষে হাজি আমার পাথর মারতে আইছে। ও বনের জমি বুঝাইতেছে না, এখনো অন্যের জমি মাইরে খাইতেছে, ও আমার এসে পাথর মারার লেগা। শয়তান হাসে, কয় বাপ, তুই কত বড় সিটার রে, তুই হলো বড় শয়তান, তুই আইছিস আমার পাথর মারার লেগে। এবার বুঝেন কোন শয়তানকে পাথর মারতে হবে। আমরা শুধু যাইয়া হজ থেকে চলে আসি, ওই খাম্বার গুরাত যাইয়া পাথর মেরে মনে করছি শয়তানকে খুব মারা মারছি। আসলে মূলত আমাদের নফস শয়তানকে আগে পাথর মারার দরকার। কথা বল না, ঠিক কিনা? আমাদের নফস শয়তানকে আগে পাথর মারতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদের অন্তরের ভিতরে যে শয়তানে ধোঁকা দেয়, খান্নাস, এই শয়তান থেকে পাথর মারার দরকার আগে। যদি আমরা একে পাথর মারতে পারতাম তাহলে আমার দেশের কোনো ক্ষুধার্ত থাকতো না, আমার দেশের কোনো ভিখারি থাকতো না, আমার দেশের কোনো অভাবী থাকতো না, আমার দেশের কোনো অসুস্থ থাকতো না, আমাদের দেশের কোনো এই যে মামলা হামলা আমাদের দেশে থাকতো না। আমরা যদি নফস শয়তানকে পাথর মারতে পারতাম তাহলে আজকে ওই দিনাজপুরের ভাগাড়ে একজন ক্ষুধার্ত পাগল না খেয়ে আজকে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা?
দিনাজপুরে ভাগাড়ে এক অসুস্থ পাগল ক্ষুধার্ত না খেয়ে মরে গেল। শোনেন, কিয়ামতের ময়দানে এই পাগল আল্লাহর দরবারে ফয়সালা টানবে, রব 18 কোটি মানুষের ভিতরে আমি খাবার পাই নাই, আল্লাহ 18 কোটি মানুষ আমাকে খাইতে দেয় নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় মারা গেছি, আল্লাহ 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই। আপনি বুঝেন আমরা কতটা এখনো নিম্নতার ভিতরে আছি। এই যে সভা হয়, সেমিনার হয়, ওয়াজ হয়, জুমার দিনে ইমাম সাহেবরা ওয়াজ করে, মানুষকে বুঝায়, তারপরে মানুষের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, মানুষ এখনো বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। আমরা এখনো বুঝি না যে আমরা মানুষই হতে পারি নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের জামানাতে, সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের জামানাতে বহুদিন হলো কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হয়, গাছ লতা পাতা মরে যাচ্ছে, খাবার সংকট পড়ে গেল, উট দুম্বা ভেড়াগুলি শুকিয়ে গেল, ঘাস তরুলতা পাতাগুলি মরে গেল। আরবের জমিনে বৃষ্টি না হলে ঘাস তরুলতা পাতাগুলি মরে যায়। আমাদের দেশে এখন তো আমরা সেল মেশিনের ব্যবস্থা হয়ে গেছে, পাম্পের ব্যবস্থা হয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে, আমরা একেবারে গভীর নলকূপ থেকে মাটির নিচ থেকে পানি উঠাইয়া জমিনে পানি ব্যবহার করে ফসল ফলাইতে পারি। কিন্তু আগে সিস্টেম ছিল না, বৃষ্টির অপেক্ষায় মানুষ বসে থাকত। বহুদিন হলো মিশরে বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে মানুষের বড় কষ্ট হচ্ছে। মিশরবাসীরা হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহর নবী মুসা, বৃষ্টি হয় না, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে আমরা বৃষ্টি পাই। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দারা, আমি দোয়া করব না, তোমরাও আমার সাথে চলো, আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করব। হযরত মুসা কালিমুল্লাহ লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে তিনি বিরাট বড় মাঠের মধ্যে জমা হলেন। জমা হয়ে তিনি সালাতুল ইস্তিসকায় দাঁড়িয়ে গেলেন। নামাজ হলো, দোয়া হলো, কিন্তু বৃষ্টি হলো না। আপনারা জানেন সালাতুল ইস্তিসকার এমন একটা নামাজ, যখন মুসলমানরা নামাজ পড়ে দোয়া করে তখন আল্লাহর আসমান থেকে বৃষ্টি এসে যায়। কিন্তু আমাদের দেশে সালাতুল ইস্তিসকার সিস্টেম হয়ে গেছে ভিন্ন। 6 জনে নামাজ পড়ে, 3 জন ভিডিও করে, 2 জন দাঁড়ায় দাঁড়ায় দেখে, বাকিরা রাস্তা দিয়ে হাঁটে। এই সালাতুল ইস্তিসকায় বৃষ্টি আসবে না। যে এলাকায় বৃষ্টি হয় না ওই এলাকার সমস্ত মানুষ মাঠের মধ্যে আসতে হবে, এমনকি মহিলারাও আসবে, বাচ্চারাও আসবে, পুরুষরাও আসবে, সবাই একসাথে মাঠের মধ্যে একত্রিত হবে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে। তারপরে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ আমরা জীবনে ভুল করলাম, অপরাধ করলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আকাশ থেকে বৃষ্টি দাও, তবে আল্লাহ বৃষ্টি দেবে। সাইয়েদুনা মুসা সমস্ত উম্মত নিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। আকাশের 2-1 টুকরা মেঘ যা ছিল সব উড়ে উড়ে চলে গেল, আরো গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল এসে বলল, গো নবী মুসা, বৃষ্টি তো হলোই না গো নবী, কি দোয়া করলেন, কি নামাজ আমরা পড়লাম, আকাশের 2-1 টুকরা মেঘ যা ছিল তাও চলে গেল, আল্লাহর নবী কি হয়ে গেল আমাদের? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের অনেক বেশি গুনাহ হয়ে গেছে, বলো তোমাদের মধ্যে যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। এইভাবে দেখা গেল মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভিতরে 80% মানুষ চলে গেল, মাত্র 20% মানুষ বসে আছে। সাইয়েদুনা হযরত মুসা কালিমুল্লাহ আবার তিনি 20% মানুষ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাতুল ইস্তিসকা হলো, আবার দোয়া হলো, কিন্তু বৃষ্টি হয় না।
আরো গরম পড়া শুরু হয়ে গেল, সূর্যের তাপ আরো বেড়ে গেল। উম্মতের এসে বলল, আল্লাহর নবী কি দোয়া করলেন, বৃষ্টি হলো না। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ও আমার উম্মত, তোমাদের গুনাহ একেবারে বেশি হয়ে গেছে। বলো, তোমরা বলো, তোমাদের জীবনে একটা মাত্র গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ জীবনে যে করো না সে বসে থাকো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। বাংলাদেশের মানুষের গুনাহ কি কম না বেশি? কত বেশি? এরা মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা কয়। কে আসতে কোন কে জোরে বলেন? মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া ওজনে কম দেয়। কথা বলেন না কেন? এরা নামাজ পড়ে দোকানে বাকি খাইছে, জীবন আর ফেরত দেয় নাই। ব্যবসায়িক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল। এই ব্যবসায়িক ভাইদের কাছে জিজ্ঞেস করেন জীবনে কত টাকা বাকি আছে, এখনো ঠিক মতো পাওনা পায় না। এই যে হাল খাতা দেয় তারপরেও ঠিক মতো টাকা ফেরত দেয় না। হেতে আবার নামাজের সেজদার মধ্যে পড়ে সুবহানা রব্বিল আলা দোয়া করে, আল্লাহ মাফ করে দাও। শয়তান হাসি কামড়ে সিটার, তুই এখনো পর্যন্ত দোকানের বাকির টাকা ফেরত দিসনি, তুই মসজিদে বই আল্লাহর সাথে তাল মোটাল করতেছিস, তুই তো আমার সাথে বড় সিটার। ওয়াজ শিখে যান, ওয়াজ শুনে যান। আসল ওয়াজ আমরা নাই, সুন্নাত যেটা আসল সেটার ভিতরে নাই। পাঞ্জাবি গাই দিয়ে, জুব্বা গাই দিয়ে, ফাগরি মাথায় দিয়ে, মালে ভেজাল দেয়, ওষুধে ফল খাবারে আপনার ফলের ভিতরে ফরমালিন দেয়। কালকে ভোক্তা অধিদপ্তরের এক ভিডিওর ভিতরে দেখলাম একজনের মাথায় টুপি, আরেকজনের মুখের ভিতরে দাড়ি, সুন্দর চেহারা, মাথার ভিতরে সুন্দর টুপি, সাদা দাড়ি। সেই ওই আপনার খাবারের ভিতরে রং মিশায়, রং মিশিয়ে খাবার রং করে। ফ্রুট মিক্স বুঝছেন নি আপনারা? নাকি মিক্স ফ্রুট অর্থাৎ বিভিন্ন রকমের ফল, এর ভিতরে পেঁপে দিয়ে একটা হলুদ বানাইছে, আর একটা লাল বানাইছে, আর একটা আপনার সবুজ বানাইছে, নাম দিছে মিক্স ফ্রুট। একই রকম পেঁপে, একটা হলুদ, একটা কালা, আর একটা সবুজ, এইভাবে বানাইয়া মিক্স ফ্রুট বানাই দিছে। তো ভুক্ত অধিদপ্তরে বললো এটা ফলের নাম কি? বলে স্যার মিক্স ফ্রুট। বলে মিক্স ফ্রুট তো বানাইছেন আপনারা, ঠিক আছে বুঝলাম, কয় প্রকারের ফল আছে এখন আর কথা কয় না। আপনারা পেঁপের ভিতরে লাল রং দিচ্ছেন, আবার কদ্দুর কালা রং দিচ্ছেন, আবার সবুজ রং দিয়ে নাম দিয়েছেন মিক্স ফ্রুট। এই ব্যবসা কতদিন ধরে করেন আর কথা বলে না? আপনারা খান, আমরা না খাবো না। বলে এই রং মিস্টেক করে আপনারা খাবারের ভিতরে যে ওষুধ বিষ প্রয়োগ করতেছেন, এই খাবার খাইয়া মানুষের ক্যান্সার হবে, এই খাবার খাইয়া কিডনি নষ্ট হবে, এই খাবার খাইয়া লিভার নষ্ট হবে, এই খাবার খাইয়া পাকস্থলী নষ্ট হবে, এই খাবার খাইয়া লাংস নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে ব্রেন নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে হার্ট নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে রক্ত নষ্ট হবে, ব্লাড ক্যান্সার আসবে, শরীরের ক্যান্সার আসবে, পাকস্থলীতে ক্যান্সার আসবে। এইভাবে আমাদের দেশের মানুষের বিষ খাওয়াইতেছে। যারা খাবারের ভিতর বিষ দেয়, যারা খাবারের ভিতর রং দেয়, যারা খাবারের ভিতরে 2 নম্বর দেয়, ওরা সুর আর কুত্তার সাইকো নিকৃষ্ট। কথা বলে ঠিক না বেঠিক? এদের ভিতরে আবার কিছু হাজিও আছে। কি আছে? আস্তে কোনকে জোরে বলেন, কি হাজি? এই হাজি আবার শয়তানকে পাথর মারার লেগে যায়। শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, তোর মতো সিটার আমি দুনিয়ার দেখি না। তুই কত বড় সিটার রে, তুই আমার এইসব পাথর মারার লেগে। বুঝতে পারছে? তো কি ওয়াজ শুনবেন, শুনে যান। আজকে আল্লাহর কসম করে বলতেছি, নামাজ ততদিন পর্যন্ত কবুল হবে না যতদিন পর্যন্ত আপনার খাবার হালাল না হবে। আস্তে কোনকে জোরে বলেন, নামাজ ততদিন কবুল হবে না যতদিন খাবার হালাল না হবে। নামাজ সারা রাত্র যদি নামাজ পড়েন, ওযুবিহীন নামাজ পড়লে যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত কোন মুসলমানের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। এই জন্য আমরার দোয়া আল্লাহর আসমানে যায় না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, যা খুশি এটাই ঠিক। আল্লাহ রাসূল যেটা বলছে এটাই ঠিক। কথা কর না কেন? ঠিক কেন? নবীজি যা বলছে এটাই ঠিক। তো মুসা আলাইহিস সালাম বলে, জীবনে একটা গুনাহ যে করছে সে চলে যাও। এখন আজকে যদি বলা হয় আপনাদেরকে বিরিয়ানি দিব, যার গুনাহ আছে সে চলে যান, আর যার গুনাহ নাই সে বসে থাকেন, তাহলে আমি ব্যাগটা ধরে কমছে, তাহলে আমি যাই গিয়া। কি কথা ঠিক আছে?
সবারই ব্যাগলে আড়া ধরতে হবে যে আজকের তাবারক নসিবে নাই, তো থাকবো কারা? ওই যে কদ্দুর নাবালেক জুড়ি ল্যাংটা বাহিনী, এটার নাম দিছি আমি ল্যাংটা বাহিনী। বাহিনী খুব মজবুত, ল্যাংটা বাহিনী নাম দিছি। ল্যাংটা বাহিনী ছাড়া আর কেউ এখানে থাকার কায়দা নেই। মুসা আলাইহিস সালাম বললেন, যার একটা গুনাহ আছে সে চলে যাও। হাই হাই হাই, লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ভিতরে সমস্ত মানুষ ময়দান থেকে চলে গেল। হযরত মুসা নবী সারা এলাকার মধ্যে নজর মেরে দেখতেছে, একজন মানুষও নাই, সব চলে গেছে। কি হইলো? কারেন্ট ধরছে নিবে, সাবধান, কারেন্ট কিন্তু সাবধান, ধরলে কিন্তু ছাড়ত না। এটা কিন্তু কারো খাতির করে না, প্রধানমন্ত্রীরও কিন্তু ছাড়ে না, ধরলে শেষ। কারেন্ট থেকে দূরে থাকিস, দূরে থাকিস। একসাথে করলে আল্লাহু আকবার। আপনারা আসেন না? ঠান্ডা হয়ে গেছেন? আর না, তুমি লাগবে না, দাঁড়া 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 দাঁড়া। আর কিছু আসেনি? আচ্ছা, নাই। ওজন শুরু করবে, ওর গোপ শেষ না করে ছাড়ে না, যন্ত্রণা যন্ত্রণা। হযরত মুসা নবী দেখলেন ময়দানের ভিতরে সমস্ত মানুষ চলে গেছে, কিন্তু একজন ময়দানের এক কোণায় বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে হেঁটে হেঁটে তার কাছে গেলেন, যা দেখলেন এক অন্ধ, অন্ধ চোখে দেখে না, সে এক ময়দানের কোণায় বসে আছে। সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি শুনো নাই? আমি ঘোষণা দিয়েছি, একটা গুনাহ যার আমল নামায় আছে সে চলে যাও, আর একটা গুনাহ যার নাই সে বসে থাকো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও অন্ধ, তুমি কেন বসে আছো? তুমি কেন চলে যাও নাই? অন্ধ ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আল্লাহর নবী মুসা নবী গো, আমার জীবনে মনে পড়ে না, আমি অন্ধ, জীবনে কোনোদিন গুনাহ করেছি আমার মনে পড়ে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি জীবনে কোনোদিন গুনাহ করেছি হুজুর আমার মনে পড়ে না, জীবনে কোনোদিন গুনাহ করেছি আমার মনে পড়ে না। তবে হুজুর আমি একটা ভুল করেছিলাম, একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব, আমি বসে থাকবো না। কি ভুল করছিল অন্ধ বলো? বলে, হুজুর আমি যাইতেছিলাম রাস্তা দিয়া, সদর রাস্তা, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির যে সদর দরজা ছিল ওই দরজাটা খোলা ছিল। নবী মুসা, এই দরজা খোলা থাকার কারণে আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি বাড়ির ভিতরে আমার চোখের নজর চলে গেল। দরজা খোলা থাকার কারণে আমার নজরটা অন্দর মহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ চলে গেল। এক বেগানা নারীর প্রতি চোখটা চলে যাওয়ার পরে নবী মুসা, আমি আমার চোখটাকে ফিরিয়ে নিলাম। চোখটাকে ফিরিয়ে নিয়ে চোখকে ডাক দিয়ে বললাম, চোখ, তুই আজকে আমাকে এক বেগানা নারীর দিকে ফিরিয়ে নিলি, আজকে আর তোকে আস্ত রাখবো না। ওগো নবী মুসা, আমি আমার নিজের হাতে চোখ নষ্ট করে ফেললাম, আমি অন্ধ হয়ে গেলাম, ক্ষুধার ভয়ে, আল্লাহর ভয়ে আমি অন্ধ হয়ে গেলাম। নবীজি, আমি নিজের চোখ নিজে নষ্ট করে ফেললাম, যাতে এই চোখ আর কোনোদিন বেগানা নারীর দিকে আমাকে ফিরে নিয়ে না নিতে পারে। আমি আল্লাহর ভয়ে নিজের চোখ আমি নষ্ট করে ফেললাম। মুসা গো, যদি অপরাধ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী মুসা, আমি আপনার সাথে আজ বসে থাকব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলের সালাম আমরা সেই মুসলমান। ঠিক কিনা? আমাদের নবী বিনা তেলে আকাশ দিয়ে বিমান চালাইলেন, শুধু সুলাইমান আলাইহিস সালাম তপ্ত উড়াইলেন তাই না,
আর আমাদের নবীকে বুরাকের পিঠে চড়াইয়া আল্লাহ এত উপরে নিলেন। সহিহ বুখারীতে হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজিকে আল্লাহ নিতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় থেকে চতুর্থ থেকে পঞ্চম থেকে ষষ্ঠ থেকে সপ্তম, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, হুজুর আমার আর যাওয়ার সুযোগ নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তান বুস্তার মধ্যে তিনি লিখলেন, আগার এক সরে বড়তর পরম ফরুবে তাজাল্লি বসুজাদে পড়াম, আগার এক সরে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদে পড়াম। জিবরাইল বললেন, হুজুর এক চুল পরিমাণ যদি আমি সামনে আগাই, খোদার তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। ওগো আল্লাহর নবী, আমার আর সামনে যাওয়ার সুযোগ নাই, এবার আপনি যাবেন। হযরত আনাস বলতেছেন, আমি দেখ আল্লাহর নবী বলতেছেন, আমাকে আল্লাহ নিতে আরশে মুআল্লা থেকে উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে এত উপরে আল্লাহ আমাকে নিলেন। নিতে সীমানাবিহীন এত উপরে আল্লাহ আমাকে নিলেন। আমি আর আল্লাহ, আল্লাহর আমি আর আল্লাহ, আল্লাহর আমি আর আল্লাহ, আল্লাহর আমি দুইজন আমি আল্লাহ, আমি নবী আর আল্লাহ, আল্লাহর আমি নবী, দুইজন উফুকিল আলা। যেতে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, নবীজি বললেন, আমার উম্মতেরা এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। মেরাজের রাতে আল্লাহ আমাকে এত উপরে নিলেন, এত উপরে নিয়ে চলে গেলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরাইলও জানে না, মিকাঈলও জানে না, ইসরাফিলও জানে না, আজরাইলও জানে না, ফেরেশতাও জানে না, মানবও জানে না, জিনও জানে না, শুধু জানে আল্লাহ। কত উপরে নিলেন তাও জানে আল্লাহ, কত উপরে নিলেন তাও জানে আল্লাহ। নবীজি বললেন, এত উপরে আল্লাহ নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা সেই নবীর উম্মত, চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত যাকে নিতে এত উপরে নিয়েছিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সীমানা নির্ধারণ করা নাই, এত উপরে আল্লাহ নিয়ে চলে গেলেন। হায় আমরা এত দামি নবীর উম্মত। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা আমার খলিফা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই। বলে, হুজুর আল্লাহর খলিফা হতে হলে কি করতে হবে? আল্লাহর খলিফা হতে হলে সর্বপ্রথম আপনাকে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। 2 নম্বরে আপনার দিলকে পরিষ্কার করতে হবে, বি কলবিন সলিম, একেবারে আত্মাকে পরিশুদ্ধ করে ফেলতে হবে যদি আপনাকে আল্লাহর খলিফা হতে হয়। কারণ মনে রাখবেন, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। আবার শুনে রাখেন, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ একেবারে স্থায়ীভাবে, ওয়া কানা শব্দ দিয়ে আল্লাহ একেবারে চিরস্থায়ীভাবে শয়তানকে আল্লাহর দরজা থেকে তাড়িয়ে দিলেন। কারণ কি জানেন? শয়তান অহংকার করেছিল, অহংকার করার কারণে তার দিল নাপাক হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ বলেছিলেন, আমি পাক ছাড়া আমি কোনো কিছু কবুল করি না। আমি আল্লাহর দরবারে কোনো নাপাকের জায়গা হবে না। এই জন্য যারা নেশা করে তারা নাপাক, যারা বাবা খায় তারা নাপাক, যারা মদ খায় তারা নাপাক, যারা সুদ খায় তারা নাপাক, যারা ঘুষ খায় তারা নাপাক, যারা হারাম খায় তারা নাপাক। মনে রাখবেন, যারা নেশা করে তারা নাপাক। আল্লাহ তাদের কোনো কিছুই কবুল করে না। বলে কারণ কি? কবুল হতে হলে পাক হতে হবে। আল্লাহ নিজে পাক ছাড়া আল্লাহ কবুল করে না। এই জন্য গোসলে পাক হতে হয়, ওযুতে পাক হতে হয় এবং কালবের মাধ্যমে পাক হইতে হয়। পাক শুধু ওযু করলেই শেষ হয় না, ওযু অন্তরের ভিতর থেকে পাক হতে হয়। প্রিয় নবী বললেন, উম্মত তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা হচ্ছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ,
যদি এটা পবিত্র থাকে পুরা বডিটা পবিত্র থাকে, যদি সেটা পাক থাকে পুরা বডিটা পাক থাকে, যদি সেটা সুস্থ থাকে পুরা বডিটা সুস্থ থাকে। ও আমার উম্মত ভালো করে শুনে নাও, যদি তোমাদের এই গোশতের টুকরাটা ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি সেটা নাপাক হয়ে যায় পুরা বডিটা নাপাক হয়ে যায়, যদি সেটা অসুস্থ হয় পুরা বডিটা অসুস্থ হয়, যদি সেটা অহংকারী হয়ে যায় তো পুরা বডি নাপাক হয়ে যায়, যদি সেটার ভিতরে হিংসা আসে পুরা বডি নাপাক হয়ে যায়, যদি সেটার ভিতরে আপনার অহমিকা আসে পুরা বডি নাপাক হয়ে যায়। এই জন্য তোমরা মনে রাখবা, আল্লাহ ওয়াহিয়াল কালব, তোমাদের কালব যদি বিশুদ্ধ থাকে বডি বিশুদ্ধ, কালব যদি সুস্থ থাকে বডি সুস্থ, কালব যদি পাক থাকে বডি পাক। এই জন্য কালব নাপাক কইরা পুকুরে যত ওযু করেন শরীর পাক হবে না, কালব পবিত্র কইরা ওযু করেন, গোসল করেন, শরীর পাক হয়ে যাবে, দেহ পাক হয়ে যাবে, দেহ নূরানি হয়ে যাবে, কলবে আল্লাহর জিকির জিন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে অন্তর পাক আছে কয়জনের? খুব কম সংখ্যক মানুষের অন্তর পাক। বলে হুজুর অন্তর না পাক হলো কেমনে? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। এই আপনাদের পটিয়ার পাশের গ্রামের নাম কি? হ্যাঁ ধরেন পাশের গ্রামে, চট্টগ্রাম শহর থেকে এক ভদ্রলোক আসছে, তো গ্রামের একজন জিজ্ঞেস করলো, মুরব্বী আপনারা নতুন নতুন লাগে, জীবনে কোনোদিন দেখি টেকি নাই, তো এই গ্রামে কার কাছে আসছেন? বলছে যে আব্দুর রহিম সাহেবের এখানে আসছিলাম। বলে কি জন্য আসছেন? বলে আমার একটা ছেলে আছে, ওনার একটা মেয়ে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, তো আমি এই জন্য দেখাশোনা করার জন্য আসছিলাম যে এরা কেমন, লোক লস্কর কেমন, ভালো আছে কিনা, আচার আচরণ কেমন, তো সেই জন্য আমি আসছিলাম। তো ভদ্রলোক বলতেছে, মুরব্বী আর জায়গা পাইলেন না? বলো কারণ কি? বলতেছে এই লোক ভালো না, লোকের মাইয়া ভালো না, লোকের বউ ভালো না, লোকের সদ্য পুরুষ ভালো না, তারা লোক বেশি সুবিধার না, দিছে না বিয়ে ভাঙ্গেনি। বাংলাদেশের প্রত্যেক গ্রামে এরকম কিছু মানুষ আছে যারা বিয়ে ভাঙ্গে। কথা বল না ঠিক কিনা? শুধু কি বিয়ে ভাঙ্গে, সংসারও ভাঙ্গে। কি আস্তে কনকার সংসার ভাঙ্গে, সংসার সংসার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাড়ায় দেয়। শুনে রাখবেন, যারা বিয়ে ভাঙ্গে ও জীবনে মানুষ হতে পারে নাই, ও কুত্তার সাথে নিকৃষ্ট। শয়তান এরে দেখলে চিন্তা করে, বাপ আমার সাথে বড় শয়তান এই শয়তান। এই জন্য দুনিয়াতে কত মানবরূপী যে শয়তান আছে তার কোনো হিসাব নাই। মানবরূপী শয়তানে সারা দুনিয়া ভরে গেছে, সারা দুনিয়া ভরে গেছে। এই জন্য মহামানবরা দুনিয়াতে আসছিলেন, নবীরা এসেছিলেন, ওলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠে? ওলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। ওলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য ওলিদের সোহবতে ওলি হইতো। এই জন্য আল্লাহ বলেন, আকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকদের সঙ্গী হয়ে যাও, ওলিদের সঙ্গী হয়ে যাও। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, অন্ধরে, এ অন্ধ, তুই আল্লাহর ভয়ে নিজের চোখ কানা করে ফেলছিস। অন্ধ যা, তুই আজকে বস, তোর দোয়া আজকে কবুল হবে। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লিখতেছে, ঠিক তখনই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না হয় না, আরো জোরে বলুন, জোরে বলুন, জোরে 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 চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ বলেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, হাদিসে কুদসি, ওলিরা চাইতে দেরি হবে, ওয়ালা ইস্তাআদানি লাউইজান্নাহু, আমি আল্লাহ দিতে দেরি করব না। একসাথে বললেন না মারহাবা? ওলিরা চাইতে দেরি হবে, আসতে দেরি হবে। যারা বলেন আসতে দেরি হবে। আমার যদি পাওয়ার থাকতো তাহলে এইখানে বসেই আমি বৃষ্টি বন্ধ করাই দিতাম, আল্লাহ আপনি এখান থেকে মেঘ সরাই নিয়ে যান। কিন্তু ভিতরে মাল নাই। ভিতরে মেডিসিন নাই। যদি পাওয়ার থাকতো তাহলে বলতাম, আল্লাহ আজকের জন্য দয়া করেন, এই আকাশ থেকে বৃষ্টি সরাইয়া পার্শ্ববর্তী আকাশে নিয়ে দেন। আল্লাহ এখানে মাহফিল শেষ করার পরে আপনি দিয়েন, এখন আপাতত আমার সুযোগ দেন। তাহলে আমার যদি পাওয়ার থাকতো তাহলে আল্লাহ বলতো, ঠিক আছে তোমার লেগে দিলাম। এই জন্য মেডিসিন নাই, পাওয়ার নাই। কিন্তু পাওয়ার থাকার না থাক, একটা জিনিস আছে, আমরা রসুলের পক্ষে কথা বলি। কথা বলতে পারবো ঠিক কিনা? নবীর পক্ষে আসি না রে? যারা বলেন আসি না রে? বাঁচলেও আসি, মরলেও আসি, বৃষ্টিতেও আসি, শুকনাতেও আসি, তাবারেতেও আসি, জিলাপিতেও আসি, থাকলে
আর কিছু আসেনি? আরে ওর একটা সাথী তোর বৃষ্টিতে ভিজে কাবু হয়ে গেছে গা, বৃষ্টিতে ভিজে গেছে তো ঠান্ডা লাগবে রে। এই বৃষ্টি তো সিজনের বৃষ্টি না, এটা আনসিজনের বৃষ্টি। জ্বর টর আসতে পারে, রাত্রিবেলা ঘুমানোর আগে নাপা টাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড অথবা এগুলি খাইয়ে দেয় ঘুমাইস রে বাবা, নাহলে জ্বর টর আসতে পারে। তা ওষুধ বাতলাই দিলাম, ঘুমানোর আগে বিরিয়ানি টিরিয়ানি যদি থাকে যা খাবেন, খাইয়া তারপরে নাপা টাপা এগুলি খেয়ে নিন, এটা খেয়ে ঘুমায়েন, কারণ এটা আনসিজনের বৃষ্টি তো জ্বর টর আসতে পারে, বলা যায় না, শীতের ভাব আসতেছে আর কি। যাক, ইমান খুব তাজা, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বৃষ্টিতে এত লং টাইম, রাত কত বাজে এখন জানি না, এত সময় পর্যন্ত যে দাঁড়ায় রয়েছেন, রাত 12:15 বাজে, এই অঝোর ধারে বৃষ্টি নামতেছে, আপনারা যে দাঁড়ায় আছেন এটা ইমানের বলে বলিয়ান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম অন্ধকে ডাক দিলেন, অন্ধ তুমি এবার দোয়া শুরু করে দাও। অন্ধ হাত বাড়িয়ে দিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ডাক দিলেন, অন্ধ আল্লাহর দরবারে হাত তুলে বলে, হে রব, আমি এতদিন তোমার দরবারে হাত বাড়াই নাই, আল্লাহ তুমি বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও রব্বুল আলামিন, তাহলে আমি তোমার দরজা থেকে হাত নামাবো না। আল্লাহ বহুদিন হলো তুমি বৃষ্টি দাও না, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল, অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল, প্রচুর বৃষ্টি নামলো, এত পরিমাণে বৃষ্টি নামলো, বৃষ্টির কারণে হাঁটু পর্যন্ত পানিতে পড়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য শুনেন, আল্লাহ যে বৃষ্টি দিছে, কেন দিছে আমরা জানি না। নুরুল ইসলাম ভাই বহুদিন, 1 বছর আগে এই কমিটি তারা আলেমুল আমাদেরকে দাওয়াত দেয়, 1 বছর আগে দেয়, 1 বছর আগে ডেট কনফার্ম হয়, 1 বছর আগে থেকেই তারা এটা নিয়ে পরিকল্পনা করে, বিশাল এই মাহফিল 1 বছর আগে থেকেই পরিকল্পনা চলে। কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়ে সবাইকে পরীক্ষা করলেন, কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি কেন দিলেন আমি জানি না, তবে বৃষ্টি আল্লাহ দেন, বিশেষ বিশেষ কারণে আল্লাহ দিয়ে থাকেন। বৃষ্টি পাওয়ার পরে খুশি হতে হয়। নবী বললেন, উম্মতরে 4 কারণে আল্লাহর আসমান থেকে বান্দার কাছে রহমত আল্লাহ পাঠা, কিন্তু বান্দা বেজার হয়ে যায়। 1 নম্বরে, কারো যদি মেয়ে জন্ম হয় তাহলে সে বেজার হয়ে যায়, ঠিক আছে না? মেয়ে হইলে অনেকে বেজার হয়, একটা মেয়ে হয়েছে, তারপরে আরেকটা হয়েছে, তারপরে আরেকটা হয়েছে। এমনও বাবা আছে, অধিক মেয়ে হওয়ার কারণে ওই সন্তানদেরকে রেখে দিয়া আরেক জায়গায় যায় বিয়ে বইছে। এ শোনেন, ওটা সুরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট। এইগুলিকে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করার দরকার, কথা বলেন ঠিক কিনা? যারা সন্তান স্ত্রী রেখে দিয়ে চলে যায় পালা, ওরা ধরে ধরে এনে জুতা দিয়ে বাইরে সমাজে বিচার করার দরকার। ওরা নিকৃষ্ট, সুর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। জীবনে দেখবেন কুত্তা বাচ্চা জন্ম দেয়, 8টা বাচ্চাও কুত্তার হয়, হয় না? হয় না? এই যে সামনে শীত আসতেছে, দেখবেন কুত্তার বাচ্চা হবে, অনেক কুকুরের বাচ্চা হবে। তো এই কুকুরের যে বাচ্চা হয়, কুকুর দেখবেন বাচ্চা রাইখা, কুত্তা কিন্তু ফলায় না, বাচ্চা রেখে কুকুর ফলায় না। আমাদের দেশের বহু নারী আছে, ছোট্ট বাচ্চা রেখা অন্য পুরুষের হাত ধরে পালায় চলে যায়, ওরাও সুরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতেও খারাপ, কথা বলেন না ঠিক কিনা? বহু নারী আছে, ছোট বাচ্চা রেখে পরকিয়া করিয়া পর পুরুষের হাত ধরে পালাই চলে গেছে। কথা আমি যা বলতেছি একবারে কাট সাট ক্লিয়ার কথা, এগুলো জানার দরকার, বুঝার দরকার। মানুষ হইতে হবে আমরা, মানুষ মানুষ। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, শ্রেষ্ঠ জাত বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। কুকুরের যে খাসলাত থাকবে সেটা আমাদের ভিতরে থাকতে পারে না। সেই পশু প্রাণীর যে খাসলাত আছে, সেই খাসলাত বদ চরিত্র আমাদের ভিতরে আসতে পারে না। আমরা শ্রেষ্ঠ মানুষ হইতে চাই, রাসূলের আদলে, নবীর চরিত্রে, সাহাবায়ে কেরামের চরিত্রে, আউলিয়া কেরামের মহব্বতে আমরা মানুষ হতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই মানুষ হতে হয়। ভালো করে শোনেন যে আল্লাহ বৃষ্টি কেন দিলেন আল্লাহ ভালো জানেন। আবার অনেক সময় আছে বৃষ্টির জন্য কান্নাকাটি করে বৃষ্টি হয় না, কোনো কোনো সময় কোনো কোনো বুজুর্গদের কারণে বৃষ্টি হয়। বিশ্ববিখ্যাত একজন ফকি ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি।
শুনলে আশ্চর্য হবেন, তিনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, গান গাইতেন, সারিন্দা বাজিয়ে গান গাইতেন। যুবক, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই তুরস্কের এক ধনী ব্যক্তির সন্তান ছিলেন, নাতি ছিলেন। মুবারক রহমতুল্লাহ আলাইহির ছেলে ছিলেন, কিন্তু মুবারক রহমতুল্লাহ ছিলেন কৃতদাস। তিনি তুরস্কের এক ধনী ব্যক্তির কৃতদাস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন, সারিন্দা বাজাইয়া গান গাইতেন, বাইজি চিনছেন আপনারা? নারীদেরকে এনে নাচাইতেন, গান গাওয়াইতেন। আমাদের দেশের ধনীরা, তাদের আদরের দুলাল ধনীরা দেখবেন, ওই বিভিন্ন বার হাউস আছে, বার সেন্টার আছে, ঢাকা আছে, চট্টগ্রামে আছে, বিভিন্ন হোটেল মোটেল আছে, 5 স্টার 7 স্টার গ্যাং স্টার বহুত কিছু আছে। এর ভিতরে ঢুকলে বোঝা যায় যে হাই এ কি জগৎ। এর ভিতরে বেডি নাচায়, কোটি টাকা খরচ করে বেডি নাচাইয়া। কিন্তু আমার দেশের হাজার মানুষ ক্ষুধার্ত থাকে, আমার দেশের শত বৃদ্ধ টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ওরা বেডি নাচাইয়া টাকা নষ্ট করে। কিন্তু গরিব মানুষের 10টা টাকা দিয়ে ওষুধ কিনে দেয় না। দেবে না। আমাদের দেশের ধনীর টাকার অভাব নেই, হাজার কোটি টাকার মালিক। এমন ধনী আছে, নিজের যে কত টাকা আছে, মাথার উপর বস্তা বাইন্ধে যদি দেওয়া হয়, তাহলে মনে করেন যে 60 বছর ধরে মাথায় করে নিয়ে শেষ করতে পারবে না, এত টাকা আছে। 80,000 কোটি, 1 লক্ষ কোটি, 50,000 কোটি, 2 লক্ষ কোটি টাকার মালিক। 2 লক্ষ কোটি, বুঝতে পারতেছেন কত টাকার মালিক? হেরা টাকা দিয়ে কি করবে নিজেরাও জানে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে গরিব মানুষের ফ্রি চিকিৎসা করার জন্য, ফ্রি অপারেশন করার জন্য একটা হসপিটাল নাই। এগুলি নাই। এগুলি তারা সময় পায় না, তারা টাকা নিয়ে বিদেশে ঘুরে, টাইমই পায় না, সময় নেই, এগুলি ভাবার সময় নাই। এই গরিব মানুষ নিয়ে ভাবার টাইম নাই। বাপ, মাহশরের ময়দান, আদালত সেই দিন কায়েম হয়ে যাবে। সেদিন কত হাজি আল্লাহর আদালতে দাঁড়াবে। হাজি, হজ করেছ কিসের জন্য? বলে রব তোমার সন্তুষ্টির জন্য। বলে মিথ্যা বলছ, মানুষ যাতে তোমাকে হাজি বলে সেই জন্য তুমি হজ করছিলা। যাও, আজকে আমি রবের দরবারে কোনো বেনিফিট পাবে না। ওর হাত পা বেঁধে উপুর করে টেনে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। সেদিন হাজির 4 পয়সাও হজের দাম থাকবে না। বলে কারণ কি? হজ করতে যাইয়া ওই হিলটন টাওয়ারে, মক্কার ক্লক টাওয়ার শিখছেননি, যেটার উপর ঘড়ি দেখবেন, ঘড়ি ওই টাওয়ারে থাকলে কত টাকা লাগে জানেন? 21 লাখ টাকা লাগে। 21 লাখ, মাত্র 21 দিন থাকবে, 21 লাখ টাকা। আমি চিন্তা করি, হজে যায় না পিকনিক করতে যায়, আল্লাহ জানে। হজ না, এই জন্য চিন্তা করি, আগে হাজিরা হজ করে আসার পরে ওলি হয়ে কবরে যাইতো। এখন হাজি হজ করে আসার পরে সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়ে না, আকাম কুকাম ছাড়ে না। হ্যাঁ, কথা কন না, জোরে বলে। বহু হাজি হজ করে আসার পরে চরিত্র চেঞ্জ হয় না। বলে কারণ কি জানেন? ও কোলর টাওয়ারের হাজি। কি কথা কন না কেন? ও গেছে ইয়ে করার জন্য, পিকনিক করার জন্য গেছে, হজ করতে গেছে নাকি? আগে বাংলাদেশ থেকে হাজিরা হজে যাইতো, হাঁটতে চট্টগ্রাম বন্দরে যাইতো, এখান থেকে জাহাজে উঠতো, 3 মাস পর্যন্ত না 1 মাস পর্যন্ত জাহাজ চলতো, জেদ্দা বন্দরে নামাইতো, সেখান থেকে হাঁটতে হেরেমে যাইতো, হেরেম থেকে হাঁটতে আরাফাতে যাইতো, আরাফাত থেকে হাঁটতে মুজদালিফাতে আসতো, মুজদালিফা থেকে হাঁটতে জমারাতে আসতো, জমারাত থেকে পাথর মেরে হাঁটতে মিনায় যাইতো, মিনার থেকে হাঁটতে জমারাতে আসতো, আবার পাথর মেরে মিনায় যাইতো, মিনার থেকে পরের দিন পাথর মেরে জমারাতে যাইতো, জমারাত থেকে পাথর মেরে মিনায় যাওয়ার আগে হেরামে আসতো, হেরেমে আসার আইসা তাওয়াফ করতো, সাই করতো, তারপরে যাইয়া মাথা টাক করিয়া চুল ফেলে দিয়ে তারপরে হাজি হালাল হইতো। এটা ছিল হাজি। হাঁটতে হাজির দিন চলে যাইতো। এরপরে হজ শেষ করে হাঁটতে মদিনা যাইতো। মদিনা যাওয়ার পরে রসুলের বারগাহে দাঁড়ায় থরথর করে কাঁপতো। আমি বাংলাদেশ থেকে 6 মাস পরে আসছি, বাড়ি ফেরত যেতে 6 মাস আসবে, জীবনে আর কোনোদিন রসুলের বারগাহে আসতে পারবো কিনা জানি না। হাজি থরথর করে কাঁপতো, রসুলের বারগাহে দাঁড়ায় সালাম দিত। এখন হাজি নবীর রওজার পাশে এমনি সেলফি তোলে, ছবি তোলে। দেখছো নি আমি রওজা শরীফের পাশে আসি, শয়তান হাসে, বাপ রে বাপ, তুই রসুলের দরবারে এসে বিয়াদবি করিস, তোর মতো শয়তান আমার চেয়ে হার মানায় ফেলছে। যারা রসুলের রওজার পাশে যায় ছবি তোলে, ওদের মতো বেয়াদব আল্লাহ দুনিয়া করে একটাও হতে পারে না। কথা বলে ঠিক না? শয়তান হাজি কোথাকার?
আর রাসূল করিমের রওজার পাশে যেমন ছবি দিলে দেখছেনই রওজা শরীফে আসছে। শয়তান কোথাকার এরকম বহু শয়তান দিয়ে দেশ বেরিয়ে গেছে। কিসের হজ মিয়া? হ্যাঁ, হাজি কাবা শরীফে যে জুতা পাই দিয়ে খোদার ঘর পাপ করে। অসুবিধা না, আপনাদের মেডিসিন আসতেছে, আমি আপনাদের একটু মোটামুটি বুঝাইলাম আর কি।